তৃণমূলের পায়ের তলার মাটি কোথায় হালকা আছে, বাংলায় কোথায় হালকা আছে? একটা জায়গা ছিল ওইখানে মাদারিহাট নাকি বিরাট আমাদের হালকা ছিল, তাও তো দেখা গেল একটা বিরাট ভোটে জিতে গেছে। কোথায় হালকা আছে যে নতুন শক্ত? মমতা ব্যানার্জি সারা বাংলারই মাটি এত শক্ত করে দিয়েছে যে তৃণমূল পুরো নিজের বলে দাঁড়িয়ে আছে। যারা আমাদের পুকুরগুলোতে সুইমিং সে প্রশিক্ষণ দেন তাদের লাগবে 50,000 টাকা। আর আমাদের যে সুইমিং পুল যেগুলো তৈরি করে দেওয়া হয়েছে সেইগুলোতে যারা লাইসেন্স ফিস যেটা হবে সেটা 1 লাখ টাকা। তার কারণ আমাদের ওইটার মধ্যে রোজ ওটার রক্ষণাবেক্ষণ আছে, ওইটায় জল দেওয়ার আছে, ওখানে কোনো হলে মানে ওর চারিপাশটা রক্ষণাবেক্ষণ করার দেওয়ার ভেতরে লাইটিংয়ের ব্যবস্থা সব ঠিক কি আছে দেখতে হয়। এবং এখন যেটা সুইমিং ক্লাব যেগুলো করে, আমিও একটা ছোট ক্লাব চালাই সুইমিংয়ের, সেখানে আমি ওই ওয়াফ থেকে নিয়েছি জায়গাটা, এটা আমি নিজেও 2 লক্ষ টাকা করে বছরে দিই, সেটা কমিয়ে এদের 1 লাখ টাকা, আমি নিজে 2 লাখ টাকা। এটা ঠিক না। যে জঙ্গি সে মাদ্রাসাতেও থাকতে পারে, ঘরের কোণাতেও থাকতে পারে, আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারে। যে জঙ্গি তাকে ইন্টেলিজেন্স রিপোর্ট যেগুলো আসে, পুলিশ তার নিজেদের মধ্যে সমন্বয় করে বিভিন্ন জায়গার, আমাদের এখানকার কোনো রিপোর্ট আমরা পাঠাই, ওখান দিয়ে আসে, এটা সমন্বয়। সেই সমন্বয় বেসিসে যেখানে যখন ওই খবর পাওয়া যায় তখন সেখান দিয়ে সেই জঙ্গিকে উদ্ধার করা হয়। আর এখন বাংলাদেশের কিছু মানুষ তারাও ঢুকে এসছেন, হয় প্রাণের ভয়ও আসতে পারেন, তাদেরও অনেককে অ্যারেস্ট করা হয়েছে যাদের এখানে ঢুকে এসছেন, মানে ইলিগালি বর্ডার ক্রস করেছেন, তাদেরও অনেকগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আপনাদেরকে মিডিয়াতেই পেলাম খবর। না, আমরা দেশের সিকিউরিটিটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং মমতা ব্যানার্জি বারবার এই মিটিংয়ে বলেছেন যে এটার মধ্যে 0 টলারেন্স। সুতরাং এগুলো বদনাম করা, পলিটিক্যাল কাঁটাতার দেওয়ার ব্যবস্থা থাকলে তারা করবে, বিএসএফের ব্যবস্থা তারা করবে, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের গঙ্গাসাগর নিয়ে একটা মিটিং সিএম নিয়েছেন, ওভারঅল মিটিং, গঙ্গাসাগরের ওই পাড়ে আমাদের লট 8 সব নিয়ে একটা মিটিং নিয়েছেন। আমাদের যেহেতু কর্পোরেশনের একটা সার্ভিস ওখানে দিতে হয়, এখানে রেগুলার কনজারভেন্সি, রাস্তাগুলো ভেতরে তৈরি করে দেওয়া, ওখানে ওই ক্যাম্পগুলোর মধ্যে জল দেওয়া, এখানে পলিউশনের জন্য রোজ স্প্রে করা, মানে প্রচণ্ড ধুলো ওঠে, ওইখানে স্প্রে করা, ঘাটগুলোকে পরিষ্কার রাখা, এইসব কাজগুলো কর্পোরেশন করে। তাই কর্পোরেশন, পুলিশ সবাইকে ডেকে, যেরকম 8 তারিখে আবার পুলিশের একটা মিটিং আছে, পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে, ওরা কি এখান থেকে কীভাবে যাবে না যাবে, ট্রান্সপোর্ট এবং পুলিশ, তারা একটা মিটিং করে। আমরা সেক্টর ওয়াইজ নিজেদের মিটিং করে নিই যে আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কী কী চাইছেন ওনারা, কোথায় কোথায় আগের বাড়িতে আমাদের গাফিলতি আছে সেগুলোকে ঠিক করে নেওয়া হয়, কনজারভেন্সি সার্ভিস কত করা। এখন এই যে হলো যে এলাকা বেড়ে গেছে, সেই জন্য আমাদের কনজারভেন্সি ওয়ার্কার বাড়াতে হবে। ওখানে আগে 120 জন কাজ করতো রোজ, এখন 130 জন দিতে হবে। তারপরে ওখানে আমাদের গাড়ির পরিমাণ, যেটা অটো ট্রিপার, সেগুলোকে বাড়াতে হবে। ওখান দিয়ে যে কনজারভেন্সি বেরোয় সেটাকে আনা হবে। কিছু রাস্তা ভেতরে খারাপ হয়ে রয়েছে ওনারা বললেন, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। আমাদের রোজকার এই সব ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করতে হবে, প্রিমিনারি হেলথ সার্ভিস সেটা দিতে হবে। এবং ওইখানে আমাদের একটা ক্যাম্প থাকবে, যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অতীন আর আমি তো ওখানে থাকবো 13, 14, 15, এখানে যখন ওই গঙ্গাসাগরের সময়, সেই সময় অতীন আর দেবা এই ক্যাম্পে বসবে।
মেডিকেল ক্যাম্প না, আমাদের একটা এমনি ক্যাম্প থাকে, কেএমসির ক্যাম্প থাকে, হ্যাঁ ট্রানজিট ক্যাম্প। না না, মিলিনিয়াম পার্ক 3টে খোলা আছে, যেটা আমাদের কাছে আছে সেটা খোলা আছে, তাই তো সেগুলো খোলা আছে। একটা বন্দর নিয়ে ওদের 150 বছরের 150 বছরের জন্য একটা নিয়েছিল লাস্টটা, সেটা ওনারা বন্ধ করে নিজেরাই মেনটেন করছেন, ভেতরে মেনটেন করছেন কি জানি না, কিন্তু পাবলিকের জন্য বন্ধ। সেদিন চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে ঠিক আছে, বলছে এটা আমরা মেনটেন করবো, কারণ আমাদের সব ফলক টলক আছে ওখানে। প্রাইম মিনিস্টার নিজেও এসেছিলেন ওই প্রোগ্রাম ওখানে। আমি ঠিক আছে করুন, কিন্তু মানুষকে এ করতে দিন। আমরা যেরকম কোনো ফিজ নিই না, আপনিও কোনো ফিজ নেবেন না। আপনাদের ফলকটাই দেখুক, 150 বছরে যারা প্রাইম মিনিস্টার ফলক লাগিয়ে দিয়ে গেলেন সেটাও দেখুক। ডেকটা আমাদের ওরা নিয়েছে তো ওটা, হ্যাঁ ব্যবহার করা যাচ্ছে না। আমি সে বলেছি কমসে কম পাবলিককে দিন। আমি চেয়েছিলাম যে আমাদের দিয়ে দিন, আমরা ফলকটা রাখবো। ওরা বললেন না এটা আমরা মেনটেন করি, পার্ট 3। আমি বললাম যে ওটা আমাদের দিয়ে দিন, তো বলছে না ওটা দেওয়া যাবে না, ওটা আমার ফলক আছে। না রাইড টাইড এখন আমরা চালাচ্ছি না, সেটা কেএমডি এর সময় ছিল, এখন বন্ধ করে ওটাকে আমরা গঙ্গার ধারে গ্রিনারি ডেভেলপ করছি। প্ল্যানিং না, ওটা গ্রিন করব, গ্রিন বেড়ানোর জায়গা, গঙ্গার ধারে হাঁটার জায়গা দরকার। আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেরকম একদম বাবুঘাট থেকে হেঁটে মিলেনিয়াম পার্ক 2 পর্যন্ত যাচ্ছি, 1, 2, 3তে ঢুকতে পারছি না। 3 এর পরে পোর্টের এলাকা, স্ট্যান্ড রোডের ওই সব অফিস টফিস ওরা ওগুলোকে টেন্ডার করে বোধহয় বিক্রি করেছে। তো আমাদের ইচ্ছে ছিল যে ওইখান দিয়ে ওরা একটা রাস্তা করবে বলছি, রাস্তা করলে একটা অল থ্রু হাওড়া ব্রিজ পর্যন্ত, মানে ফুলে জগন্নাথ ঘাট যেটা, মল্লিক ঘাট যেটা ফুলের বাজার, ওইখান দিয়ে একদম ওই পর্যন্ত হয়ে গেলে একটা মানুষ কয়েক কিলোমিটার হেঁটে চলে আসবে, যাবে।